কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বিরক্ত লাগতেছে আপনাদের? না এই যে আপনাদের জন্য আমরা সেই দূর দূরান্ত থেকে আসলাম, আপনারা এই যে ধৈর্য সহকারে বসে আছেন অনেকে, এটার জন্য আমরা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। এই কুষ্টিয়া জেলা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা সংগ্রাম এবং জ্ঞান বিজ্ঞানের একটা প্রাণকেন্দ্র আমরা বলতে পারি। স্বাধীনতা সংগ্রামে কুষ্টিয়া জেলার ব্যাপক অবদান ছিল, তেমনি অবদান ছিল 24-এ যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান কুষ্টিয়াতে দেখেছি আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ, যাদের ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহে আজকে স্বৈরাচার প্রধান হয়েছে। তা আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আজকে আমরা সেই কুষ্টিয়াতে এখানে আসতে পেরেছি। সেই সাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি যাদের ইচ্ছায়, যাদের উৎসাহে আজকে কুষ্টিয়ার মাটিতে আমাদের পদার্পণ হয়েছে। আজকে যে শ্রমিক অধিকার পরিষদ গঠনের জন্য আমাদের এখানে আসা, এই কমিটি গঠন নিয়ে কারো কারো দ্বিমত আছে? একটা সুন্দর কমিটি হলে আপনারা সকালে খুশি। তা আমরা চেষ্টা করব আপনাদের মতের প্রতিফলন যাতে হয়, সুন্দর একটা কমিটি যাতে আমরা আপনাদের উপহার দিতে পারি। তো যে কথা এখানে বলা, আমাদের কুষ্টিয়া আয়তনে প্রায় 1600 বর্গ কিলোমিটার, যার 6টা উপজেলা, সম্ভবত 5টা পৌরসভা, 66টা ইউনিয়ন। এর লোক সংখ্যা খুব সম্ভবত 22 লক্ষ, 23 লক্ষ হতে পারে। এখানে আপনারা যারা আছেন, আপনাদের যদি পদচারণা এই 1600 বর্গ কিলোমিটার প্রতি ইঞ্চি থেকে আপনাদের তারা সম্ভব এটা পদচারণা করা গণ অধিকার পরিষদে। আজকে এখানে আপনারা যারা আছে, আপনারা দলের প্রতি আপনাদের কোনো বিরূপ মনোভাব কিংবা অন্য কোনো চিন্তা চেতনা আছে? সকলে তো গণ অধিকার পরিষদকে ভালোবাসে। তো আজকে গণ অধিকার পরিষদকে যদি আপনারা সকলে ভালোবেসে থাকেন, তো আজকে প্রচারণায় কিংবা আপনাদের চিন্তা চেতনা দূরদর্শিতা আজকে গণ অধিকার পরিষদ কিংবা আগামীতে সমগ্র বাংলাদেশে কুষ্টিয়া জেলা এক নম্বর রোল মডেল হবে ইনশাআল্লাহ। আমরা পারবো না? ইনশাআল্লাহ। আমাদের এখানে যে মঞ্চ ভবিষ্যৎ, আমাদের যে প্রাণ পুরুষ খালেক ভাই, তো গতকালকে থেকে আমরা খালেক ভাইয়ের কথা শুনতেছি, আজকে সকাল থেকে শুনলাম। আমাদের আসলে সৌভাগ্য যে আমাদের খালেক ভাইয়ের সাথে আসার, বসার এবং তার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে। আমরা চেষ্টা করব কেন্দ্রীয় গভর্নিং বডি যে আপনাদের যে নির্বাচনে যে মনোনয়ন পাচ্ছে কোনো বলে যাতে খালেক ভাইয়ের পক্ষে যে আমরা সেই লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ। আমি গণ অধিকার পরিষদে একজন কেন্দ্রীয় কমিটি প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক। তো আজকে খালেক ভাই আপনাদের যে অভিযোগ যে তৃণমূল থেকে আপনাদের যারা কেন্দ্রে যে আপনারা যে কথা, যে আপনাদের বিভিন্ন অভিযোগ কথা কেন্দ্র শুনে না, তো আমরা চেষ্টা করব যে আগামীতে কুষ্টিয়া জেলাকে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্র যাতে সর্বোচ্চ মূল্যায়ন করে আমরা সেই লক্ষ্যে ইনশাআল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করব। তো প্রিয় ভাইরা, আজকে আপনাদের প্রতি একটু বিনীতভাবে অনুরোধ, এখানে স্থানীয় সরকার নির্বাচন করবে এরকম কেউ আছে? কেউ মেম্বার হতে চান, চেয়ারম্যান হতে চান, মেয়র হতে চান? কেউ নাই এখানে? কেউ নাই? ওই একজন ভাই পাওয়া গেছে। ভাই কি নির্বাচন করবেন? চেয়ারম্যান নির্বাচন করবে। আচ্ছা, আর কেউ মেম্বার নির্বাচন করবেন? কেউ নাই? কেউ নাই? তোমার আমার অধিকার, অধিকার পরিষদ, তোমার আমার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, তোমার আমার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, তোমার আমার পরিষদ, অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ। ধন্যবাদ ভাইকে। তো ভাই এখানে যেটা বলা আছে, তো আজকে এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে এক একজন জনপ্রতিনিধি যদি আপনারা মনে লালন করে, প্রত্যেকে এক একজন আগামী সংসদ সদস্য যদি আপনারা লালন করেন, প্রত্যেকে একজন উপজেলা চেয়ারম্যান যদি আপনাদের ওই চিন্তা চেতনা যদি থাকে, তো আপনাদের যদি দূরদর্শিতা না থাকে, আপনারা যদি ওরকম চিন্তা না করেন, সংগঠন বড় কিভাবে হবে? আপনি শ্রমিক করেন, যুবক করেন, ছাত্র করেন, এটা কোনো সমস্যা না। আপনি একজন জনপ্রতিনিধি হবেন, এটা হলে আপনাদের চিন্তা চেতনাটা থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি জনপ্রতিনিধি, আমরা মানুষের সমস্যার সমাধান করতে সম্ভব না ভাই, বিভিন্ন পারবে সেটা রাজনীতি গঠন না করতে, সেই কারণে রাজনীতি গঠন করবো। উদ্দেশ্য কি? আপনাকে কথা বলতে হলে সংসদে যাইতে হবে, আপনাকে জনপ্রতিনিধি হইতেই হবে, মানুষের সমস্যার সমাধান করতে হলে আপনাকে কোনো না
করতেই হবে। তো সেক্ষেত্রে আজকে থেকে আপনাদের ৬৬টা ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নে যদি ৯ জন করে যদি মেম্বার হয় তো প্রায় ৫৮৬ জনের মতো মেম্বার, কম কথা না ভাই? তো এই মানুষগুলো আপনারা তৈরি করেন, আপনারা নিজেরা হয়ে যান এই সংগঠনটা বিস্তৃত ব্যক্তিত্ব করেন। আজকে যদি বাইকে নমিনেশন দেয় দল, ভাই আমি এখন চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই যতগুলো দল আছে ভাই তার ভিতরে সবচেয়ে ভালো ফলাফল করবে। কিভাবে করবে ভাই? তো আপনাদের তো পরবর্তী আগ্রহ নাই, আপনাদের পরবর্তী সেট আপ নাই। তো মেহরবানি করে আপনারা এখন থেকে সেট আপ তৈরি করেন। আপনাদের যত দ্রুত সিস্টেমেটিক ডেভেলপ হবে তত দ্রুত আপনাদের নেতৃত্ব, আপনাদের পরিপক্কতা আসবে। তো আজকে সময় স্বল্পতা, আজকে বাকি কথা বলবো না। আগামী ইনশাআল্লাহ বিপিন নূরকে নিয়ে আজকে আগামীতে কুষ্টিয়াতে একটা সমাবেশ করবো ইনশাআল্লাহ। তো তারই প্রেক্ষাপটে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার অবস্থান সুসংহত করবেন, এটা বলে আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।